হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমি সকাল সকাল এসছি, একটু বেরিয়ে এসছি এই যে এক অ্যাস্ট্রোলজারের কাছে। তো তাকে একটু দেখাবো, কারণ অনেক দিন ধরে আমার পেছনটা দেখানো হয় না। সবাই ছিদ্রে দিচ্ছে মেরে মেরে, মানে আমার যত পোষ্য দালালগুলো ছিল তারা তো এখন বেশি ছিদ্রাচ্ছে, আমাকে বিক্রি করে করে খাচ্ছে। এতদিন আমি অন্য কাউকে বিক্রি করেছিলাম, এখন তারা আমাকেই বিক্রি করা শুরু করেছে। তো যাই হোক, ওনাকে দেখাবো, আমার পেছনটা দেখিয়ে বলবো যে আর কতজন আছে মারার মতো। ঠিক আছে, ওনাকে দেখিয়ে দেখি আরও জিজ্ঞাসা করি যে আমি কীভাবে কাউকে মেরে খেতে পারবো, কীভাবে মারলে, কীভাবে বিক্রি করলে আরও বেশি বেশি টাকা আসবে। তো উনি ডাকছেন আমাকে, তারাও ভেতরে গিয়ে তারপরে কথা বলছি। প্রভু, প্রভু একটু দেখুন প্রভু, আমার পেছন ছিদ্রে দিচ্ছে প্রভু। ওই বেশি করে বিদেশি জারসটা আর আমার পাতা নেন চাষ টুকুন আছে, দুজন মিলে আমার ছিদ্রে দিচ্ছে। পেছন আমার পুরো পাথর করে দিয়েছে প্রভু। একটু আমার পেছনটা রেখে বলুন আর কত নেবো। প্রচুর দিয়েছি, বিশ্বাস করুন। একটা অবলা নারীকে প্রচুর ভাবে হ্যারাসমেন্ট করেছি প্রভু। এবারে আমার পাপ আমার পেছনেই আসছে প্রভু। একটু দেখুন প্রভু, একটু পেছন দেখে প্রভু বলুন আর কতদিন এরকম করে চলবে। আর নিতে পারছি না প্রভু, চারিদিক থেকে ঝাড়ের মাছ চলে আসছে প্রভু, একটু দেখুন। আসার আগেই আমার ফিস জিজ্ঞাসা করছিস, ক টাকা ফিস? হ্যাঁ, এখন কি শুনতে পাচ্ছি আমি এসব, যে তুই নাকি কোন রুমে গেছিস, তার আগে দাম জিজ্ঞাসা করেছিস, আবার একটা রুম নিতে পারিস নি তুই দামের জন্য। এই জন্যই তোর কাছে কেউ একটা 30 টাকা করে মাসে চাইতো চামার, আর আমার ফিসটাও আগে জিজ্ঞাসা করেছিস। দাঁড়া, কি চাস তুই, কি চাস? বাপ দাদুর পাওয়া জিনিসে দিয়ে সারা জীবন চালাবি, না খেটে বসে বসে সেইগুলো দিয়ে খাবি? তুই এমন চামার, খেটে খাবার মুরোদার নেই চামার, ওই জন্য এখন এরকম অ্যাস্ট্রোলজারের উপরে তোকে পড়তে হয়েছে। আরে অ্যাস্ট্রোলজারের কাছে গেলে কি তোকে কি ভাত জুটিয়ে দেবে? খাটতে হবে। ভগবত গীতায় বলেছে আমি রাস্তা দেখাতে পারি, কিন্তু হাঁটতে তোমাকেই হবে, খাটতে তোমাকেই হবে। আমার একখানা 20 লোকের মেরে মেরে খাবে, শুধু সারাক্ষণ বেঁচে বেঁচে খাবে। এই জন্যই তোমার নাম বেঁচে দিয়েছ। সোজা বস। হ্যাঁ প্রভু, উঠছি, বকবেন না প্রভু, বকবেন না, আমার খুব ব্যথা। একটু ভালো করে যদি পেছনটা দেখেন প্রভু, একটু দেখে দিন। খুব মন মারছে, বিশেষ করে বললাম না, ওই যা শকুনটা আমার জীবনে যে কি করতে ওকে ঢুকিয়েছিলাম, কত স্বপ্ন দেখিয়েছিল। বলেছিল যত বুজুর্গি করার করো, যত ধান্দাবাজি করার করো, যত ঢপ মারো, আমরা তোমার ওই গন্ধ, মানে শাক পাতা, পুঁই শাক, পালং শাক, লোটে শাক সব দিয়ে, নোটে শাক সব দিয়ে বলেছিল বন্ধ করে দেবে, বন্ধ। আমি যতই গন্ধ ছড়াই না কেন বলেছিল, আমাকে প্রমিস করেছিল যে সব গন্ধ আমরা বন্ধ করে দেবো। আর এখনো মাগো নিজেই মাছ দিচ্ছে আমাকে। প্রচুর ব্যথা প্রভু, আপনি বকবেন না। অনেক দূর থেকে এসছি, কাউকে পেছনে বসিয়ে, আর বকবেন না। একটু দেখুন আমার পেছনটা, একটু দেখুন, খুব মার মারছে। তুই কি চাস এখন আমার কাছে? প্রভু একটু আমার পেছনটা দেখে দিন প্রভু, যে কি করে আমি কারোর মেরে খেতে পারবো, কাউকে বিক্রি করে খেতে পারবো, কি আমার ভাগ্যে রয়েছে, একটু দেখে দিন। তবে আয়, তোকে কি বলেছিলাম মনে আছে তো, যে হাগু করে 3 দিন না ছুচিয়ে সেই পেছন নিয়ে তোকে আসতে হবে, মনে আছে? তুই সেরকম অবস্থায় এসছিস তো? হ্যাঁ প্রভু, সে জিনিস আপনাকে আর বলতে হবে না। আপনি একবার শুকে দেখুন কত পাবেন আপনি। 3 দিন ধরে আমি ধুইনি। তবে আয় তোর শুকনো পেছন নিয়ে আয়, দেখি কি লেখা আছে এখানে। হ্যাঁ, একই রে, তুই কি ঘটিয়ে রেখেছিস? হ্যাঁ, কামদেব তো দেখছি তোর কলা গাছের উপরে উঠে বসেছে, আর রাহু তো চোপের উপরে। ওরে বাবা রে, ও মাই গড, তোর বাড়িতে মাঝে মাঝে পেত্তি দেখা যাচ্ছে। তুই কামের ফাঁদে ফেসেছিস। আরে তুই কামের ফাঁদে ফেসেছিস, তোকে আর কেউ আটকাতে পারবে না, তোকে আর কেউ আটকাতে। মুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আপনার কাছে আসাই ভুল হয়ে যায়। এই তোর জন্য মুখ দেখা মারছো কেন? চলো না একটু যাই, ঘুরে আসি আবার আমরা। আরে আরামবাগ চলো না একটু ঘুরে আসি আবার। আমি তার কাছে যাবো, তুই আমাকে সব সময় রক্ষা করে, সব সময় আমি তার কাছেই যাবো।
ঠিক জায়গায় এসে পড়েছো, তুমি ঠিক জায়গায় তুমি এসে পড়েছো। তোমার রক্ষাকর্তা একমাত্র আমি। তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানেই ঘুরে বেড়াও না কেন, তোমার পুরো ঘেঁটিটা বাঁধা আছে আমার কাছে। শুধু তোমার ঘেঁটি নয়, আরো কিছু পোষ্য যেগুলো তোমার রয়েছে তাদেরও ঘেঁটি বাঁধা আছে আমার কাছে। শোনো, তুমি যখন আমার কাছে এসছো, এর উপশম তো পাবেই, তুমি এর উপশম তুমি পাবেই। এই তার আগে বলো কেমন লাগছে আমার সাজগোজটা, কেমন লাগছে বলো তো? সুন্দর লাগছে আমাকে? সুন্দর লাগছে না? হ্যাঁ সুন্দর লাগছে, কমেন্ট করে জানিও হ্যাঁ কেমন লাগছে আমাকে। তো বলছি শোনো, ভূত পেতনি ডাইনি যার পাল্লায় পড়ো না কেন, আমি সব ছাড়াতে ওস্তাদ। ঠিক আছে, সব কটাকে টেনে নিয়ে যাব। কোথায় জানো? জানো কোথায়? ইন্টারন্যাশনাল কোর্টে আমি টেনে নিয়ে যাব, ছাড়বো না কাউকে আমি একটাও। ভিডিওটা শুধুমাত্র ছিল তোমাদেরকে হাসানোর জন্য। যারা হেসেছো তারা অবশ্যই লাইক করতে ভুলবে না, আর অতি অবশ্যই কমেন্ট কিন্তু করে জানিও কেমন লাগলো। তো এই ভিডিওটা রইলো এইটুখানি, দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে। আপাতত টাটা।